সকাল থেকেই অনবরত বৃষ্টি হতেই আছে। যেহেতু বর্ষাকাল, বৃষ্টি তো হবেই, তাই না? কখনো জোরে, কখনো আস্তে, কখনো টিপটিপ করে পড়ছে, কখনো ঝমঝম করে পড়ছে। তো যাই হোক, বৃষ্টি তো হবেই, বর্ষাকাল বলে কথা। তো চলো, এই বর্ষার মধ্যেই আমি একেবারে বেরিয়ে পড়লাম সোনামাকে আনতে। যেহেতু আজকে ওর ড্রয়িং ক্লাস আছে, তো সেই জন্যই দেখো সোনামাকে আমি যে আনতে চলে এলাম। তো এখন বাজে প্রায় 10:30টার মতো, মানে 11টা ছুঁই ছুঁই আর কি। 10:30 পেরিয়ে গেছে। তো যাই হোক, ওর 10:30টার মধ্যেই ছুটি হয়ে যায়। আজকে একটু দেরি করেই আমি এলাম। তো দেখো, তার মধ্যেই সোনামা কিন্তু বসেছিল। এসে দেখি না ও যে বসে আছে। তো ও আমার কাছে আসছিল, ওকে বললাম তুমি স্যারকে বলো, তারপরে যে চলো। তো আবার স্যারকে বলল, বলে যে আমার সাথে চলে এলো। আর আসার পথেই দেখো ওর আবদার, ওকে যে কিছু কিনে দিতে হবে দোকানে। এটা কিন্তু প্রত্যেকবার, মানে ড্রয়িং ক্লাসে গেলেই কিন্তু আসার সময় এই আবদারটা ওর থাকেই, যে ওকে কিছু কিনে দিতেই হবে। তো সেই জন্য ওকে বললাম, ঠিক আছে তুমি তাহলে দোকানের দিকে যাও, আমি এই পাশে দাঁড়িয়ে আছি। তো এই পাশ থেকে আমি বলে দিলাম যে কি নেবে আমার মেয়ে, দিয়ে দাও। তো দেখো, ও কিছু জিনিস নিয়েছে, মানে বাচ্চাদের তো এইগুলোই পছন্দ। তুমি যতই ওদেরকে না বলো, মানে এগুলোর দিকেই ওদের নজর যাবে, এরকম আর কি। তো যাই হোক, আজকে আর সেরকম কিছু বললাম না, ওর যেটা পছন্দ মতো ও সেটাই নিল। আর তার সাথে ওকে বললাম যে একটা পাউরুটি নাও, দুজনে মিলে যে আমরা খাবো। তো দেখো, সব কিছু নেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়িও পৌঁছে গেছি। দেখো, সোনামাকে বললাম সাইকেলে উঠতে, তো বললো মা আমি সাইকেলে উঠবো না, আমি ছুটে ছুটে চলে যাব। তো দেখো, ছুটে ছুটে চলেও এসেছে। চলো ঘরের মধ্যে যাওয়া যাক। আর আজকে ওর জন্য একটা সারপ্রাইজ আছে, আর কি আছে সেটা তোমাদেরকে অবশ্যই আমি দেখাচ্ছি। তো চলো, মাম্মামকে বলছি সোনামা তুমি একটু চোখ বন্ধ করো, তোমার জন্য একটা জিনিস কিনেছি। তো ও দেখে তো ভীষণই খুশি হবে, তোমরা দেখতেই পাবে। তো দেখো, অনেকটাই খুশি হয়েছে। ওর না জুতো নেই, ও যে বুট জুতো পরেই যায়, মানে ওর যে পামসু আছে ওটা অনেক দিন আগে কিনে দিয়েছিলাম। ওই পামসুটাই যে পরে পরে যায় স্কুলে, কেন আর যে যেখানেই যায় না কেন ওই জুতোটাই পরে যায়। আর নিচের দিকে না, মানে যে ছিঁড়ে গেছে আর কি। অনেক দিন থেকেই ভাবছিলাম ওকে জুতো কিনে দেবো, আর কেনাই হয় না। তো যাই হোক, মানে এমনি জুতো আছে, হিল জুতো আছে, ওই রকম টাইপের যে জুতোগুলো ওইগুলো আছে, কিন্তু পামসু টাইপের জুতো নেই। তো পামসু কেনার ইচ্ছে আছে অবশ্যই। আজকে যেহেতু একটা ফেরিওয়ালা দাদা এসেছিলেন জুতো বিক্রি করতে, তো সেই জন্য ভাবলাম যে না, সোনামায়ের জন্য জুতো নিয়ে নিই। তো অনেকেই যে জুতো নিচ্ছিল, আমারও খুব পছন্দ হয়ে গেল মাম্মামের জন্য জুতো। তো সেই জন্য দেখো নিয়ে নিলাম। 100 টাকা নিয়েছে। কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও। তো ওর তো ভীষণ আনন্দ হয়েছে, খুব খুশি হয়েছে জানো তো। আর আমার মায়ের জন্য এক জোড়া জুতো নিয়েছি, সেটাও অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো, আমি যে একটা ট্রেন্ডিং, মানে এখন যে ট্রেন্ডিং ভিডিও চলছে, আমি তার মধ্যে একটা কিছু করতে চাইছিলাম, কিন্তু সেটা না একদমই হলো না জানো তো। আজকে আমার ক্যামেরাম্যান হয়েছে যে দীপা, কখনো মাম্মামও হয়েছে। তো দীপাকে বলছি, দীপা তুই একটু ফোনটা ধর না, আমরা যে ট্রেন্ডিং ভিডিও করব, ঘরের মধ্যে যা বলেছি ট্রেন্ডিং ভিডিও করব। সবাই আমরা বাইরে চলে এসেছি, মানে মেয়ের আবদার, মা এখন যে হোলিদের ট্রেন্ডিং ভিডিওগুলো হচ্ছে ওইগুলো একটু করো না মা। তো ওকে বলেছিলাম ঠিক আছে, একটা জিনিস তোমাকে দেখাবো, হলুদেরটা করবো একদিন নিশ্চয়ই, তো এটা তোমাকে দেখাবো। আমার তো হলোই না, কিন্তু আমার ভাইরা কিভাবে কি করতো আমি জানি না। ওরা যে শ্যাম্পু আর আমি পাতা নিয়েছিলাম, লেবু পাতা, তো ওরা কি দিয়ে করে আমার ঠিক মনে নেই, কিন্তু দারুণ, মানে খুব সুন্দর হয়। তো যাই হোক, ভাইয়ের কাছ থেকে জেনে তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? তো চলো, আর অনেক তো আনন্দ করলাম আমরা সবাই মিলে। তারপরে যে খাওয়া দাওয়া করে একটু মা মেয়ে দুজনে রেস্ট নিয়েছিলাম। তো এখন যে টাইম হয়েছে প্রায় দুপুর 2টো মতো, আর এখন আমরা বেরোবো, একটু বাপের বাড়ি যাব আর কি। তো ওখান থেকেই যাব সোনামাকে নিয়ে ড্রয়িং বলছি, নাচের স্কুলে। তো সোনামায়ের জন্য আমি যে ড্রেসগুলো গুছিয়ে নিয়েছি সুন্দরভাবে। আর এদিকে মাম্মামকে দেখলে ও এতটাই খুশি, জুতো নিয়ে কি বলবো, বারবার তোমাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক, চলো দুজনে তো একেবারে রেডি হয়ে গেছি। এদিকে দেখো পারফিউম না, ওটা বডি স্প্রে, ওটাও আমরা নিয়ে নিলাম। এই বডি স্প্রেটা আমি অনেক দিন আগে নিয়েছিলাম, তো আমার এখনও শেষ হয়নি। সত্যি কথা বলতে আমি বডি স্প্রে কেন, পারফিউম কেন খুব একটা পছন্দ করি না আর কি, আমার স্যুট করে না, মানে বমি বমি ভাব চলে আসে এরকম আর কি। তো সেই জন্য খুব একটা মাখি না, খুব ইচ্ছে হলে তখনই আমি একটু ইউজ করি, তা না হলে আমি ইউজ করি না। সেই জন্য এখনও কিন্তু অনেকটাই আছে। আর আমাদের বাড়িতে, মানে আমার বোনও
খুব একটা পছন্দ করে না, ওরও পারফিউমের গন্ধ কেন, বডি স্প্রের গন্ধ কেন, ওরও খুব একটা পছন্দ না। তো যাই হোক, চলো আমরা একেবারে বেরিয়ে পড়েছি। আর এদিকে দেখো মাম্মাম সোনা একেবারে ব্যাঙের মতো লাফালাফি শুরু করে দিয়েছে। আর হ্যাঁ, এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এটা ওর জন্য মিশো থেকে কিনে দিয়েছিলাম, এই 2 দিন আগেই কিনে দিয়েছি। সত্যি কথা বলতে ওর জন্য কোনো ড্রেস যদি আমার পছন্দ হয়, আমি একেবারে না নিয়ে থাকতে পারি না। হ্যাঁ মানে হয়তো দেরি হয়, কিন্তু নিয়েই ছাড়ি আমি আর কি, বিশেষ করে আমার সোনা মায়ের জন্য। তো যাই হোক, আমরা হচ্ছে যে বাপের বাড়ি গিয়েছিলাম, তারপরে গিয়েছিলাম নাচের স্কুলে, ওখান থেকে আমরা ফিরে এসেছি প্রায় 7টার দিক করে। এসেই তো আমরা আবার একটু পড়াশোনা করলাম, খাওয়া দাওয়া করলাম, এখন প্রায় 10:30টার মতো বেজে গেছে আর কি, রাত 10:30টার মতো বেজে গেছে। আর এদিকে দেখো মাম্মাম সোনার মাথায় হচ্ছে যে আমি তেল দিয়ে দিচ্ছি, তো কিছুতেই তেল মাখবে না বলছিল, ওকে বললাম না তেল না মাখলে কিন্তু চুলের একদম অবস্থা খারাপ হয়ে যাবে, তো বললো ঠিক আছে মাখিয়ে দাও। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।